হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। আমি আজকে সকাল সকাল চলে আসছি আমাদের ক্ষেত বাড়িতে। আজকে আমাদের রসুন রোপণ করা হবে, এজন্য আমার হাতে আছে বেদা এবং কোদাল। আমি একটা সুন্দর সকালে যাচ্ছি আমাদের শস্য খেতে এবং রসুন ভুট্টা রোপণ করা হবে, এর জন্য মানুষ কাজ করবে, এর জন্য আমি সকাল সকাল চলে আসলাম। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন সকাল সকাল আমাদের গ্রামের সুন্দর কত কুয়াশা, গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটছি। কি সুন্দর লাগতেছে বন্ধুরা, আমাদের গ্রাম কতই সুন্দর। আমি হাঁটছি আমাদের গ্রামের মেঠো পথ দিয়ে। বন্ধুরা দেখুন, সকালে সুন্দর রোদ আমাদের শরীর এবং মনকে প্রশস্ত করে এবং সুন্দর করে। এগুলোতে রসুন রোপণ করা হয়েছে এবং উপরে দেওয়া হয়েছে কারির খড়। এখন অনেক জমি ফাঁকা রয়েছে, এগুলোতে রসুন এবং ভুট্টা লাগানো হবে। গ্রাম সত্যি একটি অসাধারণ জায়গা, যেখানে পাখির কিচিরমিচির শব্দে আমাদের সকালের ঘুম ভাঙে এবং কৃষকরা তাদের কৃষিকাজের জন্য সকাল সকাল বের হয়ে যায় এবং তারা মানুষের খেতে গিয়ে কাজ করে এবং অর্থ উপার্জন করে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার জমিতে কাজের জন্য রসুন নিয়ে আসতেছে। আমাদের এলাকার এক শ্রদ্ধেয় দাদা আমাদের রসুন নিয়ে আসতেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এগুলো হচ্ছে আমাদের রসুন, এগুলো আজকে এই জমিতে রোপণ করা হবে। শ্রদ্ধেয় দাদা আজকে রসুন রোপণ করবেন। দাদা বেদা কাঁধে নিয়ে চলল রসুন ক্ষেতের প্রস্তুতি নিতে। সকাল সকাল গ্রামের মহিলারা যাচ্ছে কাজে, তাদের অর্থ উপার্জন করার জন্য এবং তাদের পরিবার সুন্দরভাবে চালানোর জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দাদা সুন্দরভাবে বেদা টানতেছে যেন সুন্দরভাবে রসুন রোপণ করতে পারে এবং তার পরিশ্রম দিয়ে তিনি অর্থ উপার্জন করার জন্য খেতে কাজ করছে। এবং এদিকে মহিলারা রসুন রোপণ করতেছে তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য, তাদের সংসার যেন ভালোভাবে চলে তার জন্য তারা রসুন রোপণ করতেছে এবং জমিতে কাজ করছে। এটি হচ্ছে তাদের জীবনের সংগ্রাম। তারা জীবনের সংগ্রাম করে মাঠে ঘাটে কাজ করে তাদের সংসারের উন্নতির জন্য অনেক কষ্ট করে সংসার চালানো। শহরের কোলাহল থেকে একটু দূরে আমাদের গ্রামেই সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর সকাল শুরু হয় পাখির ডাকে এবং মাটির গন্ধে এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশে। গ্রামের পরিবেশ সত্যি অসাধারণ, কত সুন্দর পরিবেশ, কুয়াশায় চারদিকে ভরা এবং হালকা মিষ্টি রোদ। কি শান্তি গ্রামের এই পরিবেশ। আমরা গ্রামের মানুষ, তাই গ্রামকে ভালোবাসি এবং গ্রামকে খুব শ্রদ্ধা করি।